Hello everyone, welcome back to this channel. Hope you all are fit and fine and learning English every single day. তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব গিভ রিলেটেড 5 ধরনের ফ্রেজের ব্যবহার। এই ভিডিওতে আমরা দেখব এই প্রতিটা ফ্রেজ কি রকম সিচুয়েশনে ব্যবহার করতে হয় এবং প্রতিটা ফ্রেজের সাথেই থাকবে কিন্তু এক্সাম্পল, মানে প্রতিটা ফ্রেজ আপনারা এক্সাম্পলের মাধ্যমে শিখতে চলেছেন। তো চলুন এবার এই ফ্রেজগুলো পরপর দেখা যাক। তো আমাদের প্রথম ফ্রেজ হলো গিভ আপ। গিভ আপ এই ফ্রেজটার বাংলা মানে হলো কোনো কিছু সবসময়ের জন্য ছেড়ে দেওয়া বা হার মেনে নেওয়া। কোনো কিছু সবসময়ের জন্য ছেড়ে দেওয়া বা কোনো কিছুতে হার মেনে নেওয়া। তো গিভ আপ কথাটার এই দুই ধরনের মানে হয়ে থাকে। ফর এক্সাম্পল, তোমার বদ অভ্যাসগুলো ছেড়ে দাও। গিভ আপ ইয়োর ব্যাড হ্যাবিটস। গিভ আপ ইয়োর ব্যাড হ্যাবিটস। আমি সবসময়ের জন্য ধূমপান ছেড়ে দেব। I will give up smoking. I will give up smoking. কখনো হার মানবে না। কখনো হার মানবে না। Never give up. Never give up. আমার বন্ধু হার মেনে নিয়েছে। My friend gave up. My friend gave up. তো মনে রাখতে হবে এই প্রতিটা ফ্রেজে কিন্তু গিভ হলো মেন ভার্ব। তো সেন্টেন্স অনুযায়ী বা টেন্স অনুযায়ী এই গিভের ফর্ম কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওকে, পরের ফ্রেজটা হলো গিভ অ্যাওয়ে। গিভ অ্যাওয়ে এই ফ্রেজটার বাংলা মানে হলো বিতরণ করা। বিতরণ করা। ফর এক্সাম্পল, সে মিষ্টি বিতরণ করছে। সে মিষ্টি বিতরণ করছে। হি ইজ গিভিং দ্য সুইট অ্যাওয়ে। বা আমরা বলতে পারি হি ইজ গিভিং অ্যাওয়ে দ্য সুইট। হি ইজ গিভিং অ্যাওয়ে দ্য সুইট। যেহেতু এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তো সেই কারণে এই সেন্টেন্সে গিভ অ্যাওয়ে ফ্রেজটা কিন্তু হয়ে গেল গিভিং অ্যাওয়ে। পরের এক্সাম্পল, দোকানদার খাবার বিতরণ করছে। দ্য শপকিপার গিভিং অ্যাওয়ে দ্য ফুড। দ্য শপকিপার গিভিং অ্যাওয়ে দ্য ফুড। আমি গরিবদের বস্ত্র বিতরণ করতে চাই। I want to give away clothes to the poor. I want to give away clothes to the poor. তো এইভাবে আমরা ইংলিশে গিভ অ্যাওয়ে এই ফ্রেজটার ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স বলতে পারি। ওকে, পরের ফ্রেজটা হলো গিভ ইন। গিভ ইন। গিভ ইন এই ফ্রেজটার বাংলা মানে হলো রাজি হওয়া বা সহমত হওয়া বা কারোর কথা মেনে নেওয়া। ওকে, রাজি হওয়া বা সহমত হওয়া বা কারোর কথা মেনে নেওয়া। ফর এক্সাম্পল, তুমি কখনো রাজি হও না। তুমি কখনো রাজি হও না। তো এই বাক্যটা ইংলিশে হবে ইউ নেভার গিভ ইন। ইউ নেভার গিভ ইন। আমি তোমার কথা মেনে নিলাম বা আমি তোমার কথায় সহমত। আই গেভ ইন ইউ। আই গেভ ইন ইউ। সে বাজারে যাওয়ার জন্য রাজি হয়ে গেছে। সে বাজারে যাওয়ার জন্য রাজি হয়ে গেছে। He gave in for going to the market. He gave in for going to the market. তো আপনারা দেখলেন গিভ ইন এই ফ্রেজটা দিয়ে ইংলিশে কিভাবে সেন্টেন্স বলতে হয়। পরের ফ্রেজটা হলো গিভ ব্যাক, মানে হলো ফিরিয়ে দেওয়া। কোনো কিছু ফিরিয়ে দেওয়া বা রিটার্ন করে দেওয়া। কোনো কিছু ফিরিয়ে দেওয়া বা রিটার্ন করে দেওয়া অর্থে আমরা ইংলিশে এই গিভ ব্যাক এই ফ্রেজটার ব্যবহার করতে পারি। আমি তার টাকা ফিরিয়ে দিয়েছি। I gave back his money. I gave back his money. তুমি কখন আমার বই ফিরিয়ে দেবে? When will you give back my book? When will you give back my book? সে আমার মোবাইল ফিরিয়ে দেয়নি। সে আমার মোবাইল ফিরিয়ে দেয়নি। He did not give back my mobile. He did not give back my mobile. এবার দেখবো আমরা 5 নাম্বার ফ্রেজ। 5 নাম্বার ফ্রেজটা হলো গিভ ওয়ে। গিভ ওয়ে এটা কিন্তু গিভ অ্যাওয়ে নয়, এটা হচ্ছে গিভ ওয়ে। এর বাংলা মানে হলো পড়ে যাওয়া। পড়ে যাওয়া। ফর এক্সাম্পল, বিল্ডিংটা যে কোনো সময় পড়ে যেতে পারে। দ্য বিল্ডিং মে গিভ ওয়ে এনি টাইম। দ্য বিল্ডিং মে গিভ ওয়ে এনি টাইম। পরের এক্সাম্পল, বাড়িটা হঠাৎ করে পড়ে গেল। The house gave way suddenly.
দ্য হাউস গেভ ওয়ে সাডেনলি, মানে বাড়িটা হঠাৎ করে পড়ে গেল। তুমি ছাদ থেকে পড়ে যেতে পারো, তুমি ছাদ থেকে পড়ে যেতে পারো। সেই বাক্যটা ইংলিশে হবে ইউ মে গিভ ওয়ে ফ্রম দ্য রুফ। ইউ মে গিভ ওয়ে ফ্রম দ্য রুফ, মানে তুমি ছাদ থেকে পড়ে যেতে পারো। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের গিভ রিলেটেড 5 ধরনের ফ্রেজাল ভার্ব। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এই ফ্রেজগুলো আপনারা কিরকম সিচুয়েশনে ব্যবহার করবেন। তো আজকের ভিডিও এতটাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।